আপনাকে আসলে সবাই এরকম হাসতেও দেখে না, অনেকদিন পরে মনে হয় হাসেন প্রথম। শেষ কবে লিটনকে এভাবে হাসতে দেখেছেন? দ্বিতীয় টি-20তে ম্যাচ জয়ী পারফরমেন্স ছিল, তখনও লিটন হাসেননি। সমালোচিত ছিলেন, কঠোর সমালোচনা ছিল তাকে ঘিরে। লিটন ব্যাট হাতে জবাব দিয়েছেন। তৃতীয় ম্যাচেও দলকে দারুণ একটা সূচনা এনে দিয়েছিলেন, যেই সূচনার উপর ভিত্তি করেই বাংলাদেশ জিতল। লিটন সিরিজ সেরা হয়েছেন, রেকর্ড গড়েছেন লঙ্কার মাটিতে প্রথমবারের মতো কোনো একটা সিরিজ জয়। লিটনকে প্রশ্ন করেছিলাম, লিটন শেষ কবে এভাবে হেসেছিলেন, কিংবা ওই হাসতেই ভুলে গিয়েছিলেন কিনা, কিংবা সমালোচনা কি করে ডিল করছেন, কিংবা কামব্যাকই বা কি করে করলেন। কামব্যাকের জন্য আসলে কারোর সাথে না, ক্রিকেটটা তো ইন্ডিভিজুয়াল। আপনি নিজে নিজে যতটা চেষ্টা করতে পারবেন সেটাতে কাজ হবে বেশি। কিছু কিছু মানুষ তো আপনার পাশে থাকবে হেল্প করার জন্য, সে হেল্পটা যদি মোটিভেশন হতে দেয় সেটা আরও ভালো। বাট নিজের পরিশ্রম নিজেই করে যাওয়া, প্রতিদিন আপনার আসলে অফিসেও আপনি খুব একটা ভালো প্রতিদিন ফিল করবেন না। সো আমার মনে হয় ক্রিকেটটা সামটাইমস একটু ফিলিংসেরও দরকার আছে। আমার মনে হয় যেহেতু রান পাচ্ছিলাম না অনেক দিন ধরে, বড় ইনিংস বিশেষ করে টেস্টে তো আমি রেগুলারই ক্রিকেট খেলতেছি এবং টুকটাক হচ্ছিল, বাট ওয়ান ডেতে অনেক দিন ধরে হচ্ছিল না। সো চেষ্টা করেছি আমার 100% দেওয়ার। আর যেহেতু ফর্ম্যাট ডিফারেন্ট, আমি আগেও বলেছি টেস্ট, ওয়ান ডে এবং টি-20 মাইন্ডসেট আমি টোটালি ডিফারেন্ট থাকে। সো আমি জানি যে এই ফর্ম্যাটটা অনেক দিন ধরেই খেলতেছি, কীভাবে খেলতে হয়, টিম কীভাবে আগায় নিয়ে যেতে হয়। তো আমার কাছে মনে হয় এই ফর্ম্যাটটাতে কখনোই আমার ওই প্রেশারটা ছিল না যে আমি কিছু করে আসিনি আগে। আমার অলওয়েজ মনে হয়েছে যে আমরা তো পাকিস্তান সিরিজ খেলেছি, হয়তো আমরা সিরিজ জিততে পারিনি, বাট এখন আমরা সবাই মোটামুটি ভালো ক্রিকেট খেলেছি। লিটনের সাথে যতবারই ক্রিকেট নিয়ে কথা হবে আপনি মুগ্ধ হবেন। লিটন খুব গভীরভাবে ক্রিকেটটাকে উপলব্ধি করেন, ক্রিকেটটাকে ধারণ করেন। লিটন এই মুহূর্তে বাংলাদেশ দলের ক্যাপ্টেন, হয়তোবা বাংলাদেশ দল যোগ্য ক্যাপ্টেনের হাতেই পড়েছে, এবং টি-20 দল হিসেবে বাংলাদেশকে লিটন হয়তোবা সামনের দিকে খুব বড় মঞ্চে ভালো কিছু বয়ে আনতে পারবেন। লিটনের অন্তত তেমনটাই চিন্তা ভাবনা। ভবিষ্যৎ নিয়ে তিনি ভাবছেন না, তবে পাকিস্তান সিরিজে ভালো করতে চান, তারপর এশিয়া কাপটা রয়েছে, সেখানটাতেও হয়তোবা দারুণ কিছুই করতে চান। ডেফিনেটলি দেখেন, লাস্ট দুইটা সিরিজ আমরা চেষ্টা করেছি দল গোছানোর, হয়তোবা অনেক প্লেয়ার ইনজুরিতেও ছিল, যে জন্য আমরা ফুল টিমটাও পাইনি। বাট আপনাকে লং টার্মের জন্য চিন্তা করতে হবে যে আমাদের বিগ ইভেন্ট সামনে আসতেছে, এশিয়া কাপ, ওয়ার্ল্ড কাপ, কোথায় খেলা হবে, কাদের সাথে খেলা হবে, এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। সো আমার কাছে মনে হয় যে ওভারঅল এই সিরিজটা আমাদের জন্য খুবই একটা প্লাস পয়েন্ট, এবং তার সাথে সাথে কনফিডেন্স বিল্ড আপ করবে অ্যাজ এ হোল টিমকে, যে আমরা এনি ডে যদি ভালো ক্রিকেট খেলি, স্মার্ট ক্রিকেট খেলি। ভালো ক্রিকেট খেললেই তো আপনি জিতবেন না, আপনার সাথে সাথে চুজি হতে হবে এবং স্মার্ট ওয়েতে আগাতে হবে। তো আমার যদি মনে হয় স্মার্ট ওয়েতে ক্রিকেটটা খেলতে পারি, সো পসিবল অনেক কিছুই। প্রায় 10 বছর ধরে লিটন আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন, কখনো উত্থান কখনো পতন, অনেক বেশি সমালোচিতও হয়েছেন। তবে এই লিটনকেই হয়তোবা দর্শকরা দেখতে চান, যিনি এমন হাসি বজায় রাখবেন মুখে এবং ব্যাট হাতেও দর্শকদের হাসাবেন। লিটন কুমার দাস বাংলাদেশ দলকেই হাসিয়েছেন। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়াম থেকে আশিক সারোয়ার, নিউজ 24, শ্রীলঙ্কা।